লাগাবো কালার। কালার তো হয়ে গেছে। ওর মা দিয়েছে ওকে, ওটা পেয়ে ওর এখন সাইকেলিং করার নেশা চেপেছে। হাওয়া আছে ভাই, না খুলে খুলে এখন চেকিং হচ্ছে যে ব্লাউজ পিস আছে কিনা। তো দেখলাম এখন করে নিচ্ছে একটা ডিমের ভুজিয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, তো সকাল সকাল ওই জন্য হচ্ছে চাউমিন, যেটা বাবাই খেতে পছন্দ করে। এই চাউমিনটাই অ্যাকচুয়ালি বাড়ি চাউমিন খেলে বাবাই এইরকমই পছন্দ করে, একদম সাদা, একটু আলু ডিম পেঁয়াজ, ব্যাস আর কিছু না। আর ওই যেরকম টেস্টের জন্য নুন গোলমরিচ লাগে সেই রকমই। তো ওটা খাওয়া হবে, তার আগে আমি খেয়ে নেবো সারা রাত ভিজিয়ে রাখা ডালচিনি গুঁড়ো করে, সেটা খাবো। সাথে খাবো আমি 5টা আমন্ড, আর খাবো 1 চামচ সাদা তিল। দিন এখন 1 মাসের মতো সকালে এটাই হলো আমার ডিটক্স ওয়াটার, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। কোন কালারটা করেছো? এটা রেনবো? হাউ মেনি কালার্স ইন রেনবো? 7। গুড গার্ল, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন এটা আমরা দিয়ালে লাগাবো কালার। কালার তো হয়ে গেছে, কিন্তু এখন দিয়ালে লাগানো চলবে। ডালচিনিটা না বেশি দিয়ে ফেলো, মিষ্টি হয়ে যায় একদম। এখন এটা দিয়ালে লাগানো হবে, এটা এখন দিয়ালে লাগানো হবে। একা 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 ব্রাশ তো করা এখনো শেখেনি, কুলকুচিটা একা করা শিখেছে। জোরে জোরে হয়েছে। ওরে বাবা রে বাবা, নাও হয়েছে, অনেক হয়েছে। ফুলঝুরি হয়েছে, দাও এবার দাও, দাও খেয়ে নিও না জানো এই জলটা। চলো নাও টাওয়েল নাও। ভালো লাগছে? হ্যাঁ, সস নেবে না? এতে ভিনিগার টিনিগার কিচ্ছু দিইনি কিন্তু। বাবাই অ্যাকচুয়ালি এরকম সাদাই পছন্দ করে, বাইরে যখন খাই তখন তো অনেক কিছুই দেওয়া থাকে, কিন্তু বাড়িতে করলে এইরকমই প্রেফার করে, কোনো কালার কিচ্ছু না, পুরো সিম্পল। মোনাকে এইটাই দাও, তারপরে আবার একটা ডিম দিয়েছি, ওই বাটিটাই দাও মোনাকে, আর তুমি ওই প্লেটটাই নিয়ে নাও, ঠিক আছে? আমি পরে খাবো, আমি সবে এটা খেলাম, তুমি খাও, আমি পরে খাচ্ছি। আর দিও না ওকে, ডিম দেখে দাও। টিফিন খেয়ে নিয়ে কি করছে এরা দুজনে। কালকে এই হেলমেটটা, দাঁড়াও দাঁড়াও, এই হেলমেটটা
তারপর এই হাতেরগুলো পায়েরগুলো সব বাবুর মা দিয়েছে ওকে। ওটা পেয়ে ওর এখন সাইকেলিং করার নেশা চেপেছে। হাওয়া আছে? হাওয়া নেই তো বাবাই? আর বাবাইয়ের তো কষ্ট হচ্ছে, তাও বাবাইকে ধরেছে। তুমি বাড়ি আছো, আজকে আমাকে এটা করাতেই হবে। ওটাকে প্যাটেলটা ঘোরাতে বলো, ওটা প্রপার শেখাও ঘোরানোটা পুরো। চাউমিন করতে গিয়ে রান্নাঘর যা ঘেটে গেছিল সেটা পরিষ্কার করতে আমার আধা ঘন্টা সময় লেগে গেল। কিছু কিছু রান্না আছে মানে সেগুলো করতে গেলে হয়তো খেতে ভালো লাগে, কিন্তু করতে গেলে প্রচুর বাসন পড়ে, প্রচুর কাজ বেড়ে যায়। তো এখন চাল ভিজিয়ে দিচ্ছি, ভাবছি কি রান্না করব কারণ বাড়িতে সেরকম কিছু নেই। পনির আছে, বাবাই পনিরটা খেতে অত পছন্দ করে না, কিন্তু মেয়ে খায়, তো ভাবছি আজকে পনিরই করে নেবো। চালটা ভিজিয়ে দিচ্ছি, অল্প চাল দিয়েছি কারণ আরও একটু ভাত আছে, কালকের ভাত। ভাবছি একটু মুসুর ডাল করব, ওই জন্য মুসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একদম অল্প করে দিয়েছি। এখানে ভাতটা বসালাম, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হচ্ছে। কেটে নিয়েছি কাঁকরোল আর দুটো পটল ছিল। মেয়ে কাঁকরোল ভাজা না খেতে চায় না, দেখো পটলগুলো পেকে পেকে যাচ্ছিলো, 2 পিসই ছিল, তো সেটা কেটে এরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এইরকমভাবে কাঁকরোল ভাজা খেতে ছাকা তেলে ভীষণ ভালো লাগে, আর এমনিতেও ঝুড়ো ঝুড়ো করে খেতেও ভালো লাগে, তবে ডালের সাথে এইরকম ভালো লাগে, ওই জন্য কেটে নিয়েছি। আর বললাম পনির করব, একটু পনির করব, ওই জন্য পনিরটা ডিপে ছিল বলেই বার করে রেখেছি। এইটুকুই পনির আছে, দেখি বাবাই আর আনে কি না। আর এই আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এটাই এখন রান্না হবে। স্নান টান করে পড়তে বসেছে, আর পাপার শরীরটা একটু খারাপ, ওই জন্য পাপাকে আজকে রেস্ট দেওয়া হয়েছে। নিচ্ছ না? মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে, পুরো পাগল করে দিচ্ছে। আগের লাইনে আগের পেজে লেখা আছে বাবা, ওটা দেখে লিখতে বলো। এরা লেখালেখি করছে। আমি এই ঘরটা আমার মোছা হয়ে গেছে, আমি মুছছি এবার এই ডাইনিংটা। সাথে এখানে কাঁকরোল ভাজা করতে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তবে পনিরটা যেহেতু ডিপে ছিল ওই জন্য এখনও শক্ত, আমি ভাবলাম একটু পরে বসাবো পনিরটা। এই কাঁকরোলটা এর থেকে ভেজে তুলে নিয়ে তবে এতে ডাল দেব, ডালটা ফোড়ন দেব। বাবাই সব ভাজাভুজি না একটু এরকম লাল লাল পছন্দ করে, ওই জন্য আমি একটু আগে এটা তুলে নিয়েও সাদা সাদা লাগছিল বলে আমি আবার এটাকে ভাজলাম, আবার একটু মানে তেলটা ফুল করে আবার দিলাম। বাবাইয়ের শরীরটা ভালো লাগছে না, সকাল থেকেই বলছে কেমন লাগছে। অ্যাকচুয়ালি ওর অফিসে কাজের প্রচুর প্রেশার, মানে প্রচুর ব্রেন ওয়ার্ক হচ্ছে, ওই জন্য হয়তো শরীরটা ভালো লাগছে না। তাহলে একটু গ্লুকন্ডি গুলে দিই, মেয়েকে দেবো না। দেখো আমার মেয়ে কী করে, দেখো শুয়ে পড়েছে। না বাবাই না গ্লুকন্ডি, ও খাবে না, ও তো খেয়েছে। কী হচ্ছে, শরীর খারাপ লাগছে, জ্বর এসছে নাকি? ওষুধ, ডাক্তার আঙ্কেল একটা ওষুধ দিয়েছে পাপাকে, সেটা গুলে দিলাম। না রে, ওষুধ। যখন যে পড়াবে তখন সে যেরকম বলবে সেরকমই করতে হবে, অতটা কেন উঠবে টিটা? এখানটা এতটা কেন তুলছো তুমি? জাস্ট একটুখানি বেঁকবে, দাও তুমি, দাও আমি দেখিয়ে দিচ্ছি। টানো টানো টানো, দাও আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করো। ব্যাস ব্যাস বলো তো, ওরকম অত করার কি আছে? এইরকম জাস্ট এইরকম, এই গিয়ে এই 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 আর এই। চলো XY যেটা লিখে নাম্বারসগুলো লেখো, ঠিক আছে? এখন আমরা খেতে বসছি। আরে কি হয়েছিল বলো, তোমার কি হয়েছে? একটু আগে তো অসুস্থ ছিলে। গ্লুকন্ডি আর আপেল খেয়ে নাকি সুস্থ হয়ে গেছে। তুমি ওই ভাতটা পুরো নিচ্ছ কেন?
আননি ওভেন থেকে? আমি দেবো। আজকের খাবার দাবার দেখো, টেস্টি টেস্টি। সুয়ানির ফেভারিট। সুয়ানির কী কী ফেভারিট তোমাদের সাথে আমি বলি। কী এটা কী রে সুয়ানি? এটা পনিরের তরকারি। এটা কি তোমার ফেভারিট? হ্যাঁ। এই দেখো ওইভাবে ভাতের হাঁড়িতে আমি দিচ্ছি। এটা পনির, এটা ডাল, ডালে আজকে একটু ধনেপাতা দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে করেছি। এটা কাকরোল ভাজা, ছচা। ডাল দিয়ে খেতে হবে আগে। অতটা ভাত নিও না বাবু। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে স্নান করলাম, শ্যাম্পু করলাম, করে চলে এলাম। কারণ আজকে আমাদের একটা বার্থডে পার্টির নেমন্তন্ন আছে। কার গো বাবু? সুহানি। শুনি এসো। আমার আর সুহানির। সুহানি এসো, তারটা জলে পড়বে, ওই জন্য তো আমরা যাবো। বাবাই যাবে না, তবে বাবাই হয়তো আমাদের দিয়ে আসবে। এরা পাপা কি বলছে দেখ, ডালটা হেভি লাগছে নাকি? সুন্দর লাগছে, ফ্লেভারটা অন্যরকম। বলো, ডাল সব সময় আমরা এক এক সময় এক এক রকম ফ্লেভার করি। যেমন আগের দিন দেখছিলে রসুন দিয়ে ডাল করেছিলাম, আজকে যেমন 5 ফোড়ন দিয়ে করেছি, এটাও খুব সুন্দর লাগে। আমি খাইয়ে দেবো, চলো। না না না, ও ডাল ফল খেতে পারবে না, এখানে বসো। দেখো ভাত খেয়ে উঠে একটা ছোট্ট আইসক্রিম ছিল, সেটা এখন দুজনে খাচ্ছে। একটা বিস্কুটও ছিল না মা? আর নেই? এটাই ছিল, আর নেই? আরেকটা দুটো দিয়েছি। আচ্ছা, আর একটা এনে দেবো? হ্যাঁ দাও। কি মজা। হ্যাঁ দাও। দাও। খাবে বাবাই? খাবে? ওইটা আমি এরা দুজন আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে আমি খেতে পারি না। একই খাবে, তাই না? আর আমি যাচ্ছি একটু এই রাস্তাটা হাঁটতে। বাবাই বাড়ি থাকলেই হাঁটাটা হয়, নাহলে তো ওকে রেখে সম্ভব হয় না। আর না হলে সকালবেলা যেতে হয়। তবে বৌদির সাথে গেছিলাম, তারপরে আজকে আর যাওয়া হয়নি। কারণ কাল রাতে আমি অনেকটা হেঁটে এসে তবে শুয়েছি, ওই জন্য আর সকালবেলা হেঁটে যাইনি হাঁটতে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এই রাস্তাটা একটু হাঁটবো, তারপর ঘরে যাবো। কটা বাজে বলো তো? এখন বাজে 3:58। দেখি কতক্ষণ হাঁটতে পারি। এখন তো গরমটা অত নেই না, অসুবিধা হয় না। একটু স্পিডে হাঁটবো, দেখি কতক্ষণ যাই, কতক্ষণ দিতে পারি। দেখো আমি বাড়ি চলে এসেছি 20 মিনিট হেঁটে। আমি এসে এখানে বসে পড়েছি, একটু বসে নিই, তারপরে নেক্সট কাজগুলো করব। তো আমি আর সুয়ানি তো বার্থডেতে যাবো, ওই জন্য এখন জামা কাপড় বার করা হচ্ছে, কোনটা পরবো না পরবো। আর আজকে আর মনে হচ্ছে না যে শাড়ি পরি, তার জন্য আজকে সালোয়ার পরে যাব। সাথে ওদিকে ওর অবস্থা দেখাও কি করছে। বাবাই বার করছে আমার সেই নতুন শাড়ি, যে সমস্ত শাড়িগুলোর ব্লাউজ পিস কাটানো হয়নি, বাবাই এখন খুঁজে খুঁজে সেগুলো বার করছে। কারণ আমরা এগুলোকে কাটাতে দেবো, ব্লাউজ পিসগুলো কাটিয়ে তৈরি করতে দেবো, তাই দাঁড়া ওইটা লাগাচ্ছিলাম। পেয়েছো আর একটা শাড়ি? এই তো আর একটা শাড়ি ছিল জানো তো, সেই কাকিমা দিয়েছিল যেটা। আর এখানে সুয়ানির 2টো জামা সিলেক্ট হয়েছে, এই 2টো বার করা হয়েছে। দেখা যাক সুয়ানিকে কোনটা পরানো হয়। আমার একটু সিম্পলই ভালো লাগে, ওই জন্য একটু এরকম সিম্পল খুঁজে বার করেছি, তাই তো সুহানি? চলো তুলে দাও, এটা হয়ে গেছে। সুহানি কেন তুমি এমন দুষ্টুমি করো যেগুলোতে মাম্মা পাপা রেগে যায়? ওটা করছো কেন? আলমারিটা নষ্ট হবে না? এ কিন্তু ভালোই দুষ্টু, সবাই মনে করে আমার মেয়ে খুব শান্ত, অ্যাকচুয়ালি নয়। সেগুলো ধরা পড়ে না এর দুষ্টুমিগুলো। দেখো বদমাইশি করে বেড়াচ্ছে।
এই শাড়িগুলোতে আমি জানি না ব্লাউজ পিস আছে কিনা, তো খুলে খুলে এখন চেকিং হচ্ছে যে ব্লাউজ পিস আছে কিনা। তো দেখলাম এটাতে নেই, আর এটাতেও নেই, আর এটাতেও নেই। ওই জন্য আবার ভাঁজ করে রেখে দিচ্ছি, আর যেগুলো আছে সেগুলোকে বার করে রাখলাম। তো খুঁজে খুঁজে এখন বার করতে হচ্ছে কোন শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস আছে আর কোনগুলোই নেই। যেমন এটাতে নেই, এটাতে নেই, আর থাকলেও আমি ওগুলো করতাম না একদমই, মানে এগুলো করাটা বেকার হয়ে যাবে, বেকার নষ্ট হবে পয়সাটা। তো এটাতে আছে, এগুলো দেখে দেখে এখন ঠিক করছি, আর এটা ভাঁজ করতে হবে। সাথে এইটাতে এইগুলো যেগুলো শ্রীনিকেতন থেকে নিয়েছি ব্লাউজ পিসগুলো বানিয়ে রেখে দেবো, তাহলে সুবিধা হয় ঝটঝট করে পরতে, না হলে খুব অসুবিধা হয়। এই একটা এগুলো সবগুলোতেই ব্লাউজ পিস আছে। শাড়িটা ওপরে কাকিমারা দিয়েছিল, ছেলের বিয়ে হয়েছিল যখন তখন। তো এটাতেও খুব সুন্দর একটা ব্লাউজ পিস আছে, তো এটা পরা হয় না, দারুণ শাড়িটা। এই দেখো একটা কালো ব্ল্যাকের ওপরে এই ব্লাউজ পিসটা, ওই জন্য ভাবলাম তৈরি করে রাখি, পরে পরতে পারবো, কাজে দেবো। এটাও কাটাতে দেবো। আর সাথে এটা তো আছে, এটা ভাঁজ করতে হবে। এগুলো খুলে দেবো একেবারে, প্লাস্টিকে রেখে কি লাভ? প্লাস্টিকেই থাকে, হালকা দাগ লেগে গেলে বেকার হয়। সাথে এগুলো তো তোমরা দেখেছো, সে থেকে নিয়েছিলাম। এটা খুলে দিয়ে এখান দিয়ে পিকো করিয়ে নিলেই হতো, মানে এটা খোলা যাবে, বেকার বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ফলস যদি ফলস পিকো লাগায়ও বা, তাহলে এখান দিয়ে লাগিয়ে নেবো, এটা কেন আর বয়ে নিয়ে যাব? তো এটা খোলা যাবে, এটা কাটার কোনো ব্যাপার নেই। এই দেখো একা একা ড্রেস পরবে বলে ড্রেস খোলা শুরু করে দিয়েছে। ও বাবু আমি দিচ্ছি, দেখ ওই যে কিট্টি পড়ে যাবে। ঠিক আছে, এখানেই দিয়ে দেবে পিকো করতে, যদি ফলস লাগায় তখন লাগিয়ে নেবো। ঠিক আছে, এটা কাটা যাবে না, এটা কেটে এটা এখানেই। হাতা তো ওই তো ওর ভিতরে, ওই তো ওই তো ওই তো ওই তো। আচ্ছা ওই নাইটিটা একটু তলার দিকেও নিচটাও মারতে হতো, আমি গেলে ভালো হতো না নাকি? হ্যাঁ, খুব বড় না, তাহলে খুব নিচের দিকে ঝুলবে। লম্বায় কমাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বায় কমাতে বলছি, এই এতটা মতো একটু মারতে বলবো। এই দুটো দাগ, এই যে এই দাগ অবধি বলে দিচ্ছি। দেখো ড্রেস পরে আবার দেখছে ভালো লাগছে কিনা, কিন্তু বড় বড় লাগছে মাম্মাম। হ্যাঁ, এখন 5:30 বাজে, আমরা ওই 6:30 7টার দিকে বেরোবো। তো মেয়ে তো এখন এই ড্রেসটা পরে নিয়েছে, এখন দেখা যাক এটা রাখি কি না, চেঞ্জও করে দিতে পারি, কারণ এই ড্রেসটা এমনি একটু লেন্থে ওর থেকে বড়। আর আমিও একটা ড্রেস বার করেছি পরবো, তো এখন থেকে একটু রেডি না হলে দেরি হয়ে যাবে, কারণ রেডি হয়ে একটু ভিডিও তো করতে হয়, ওই জন্য দেরি হয়ে যায়। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদেরকে দেখালাম। এরপরে যেটাই যাব সেটা ভিডিও এর মধ্যে জোড়া দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাই তো? আমি আর সুহানি কত এনজয় করছি ফ্রেন্ডদের সাথে, সুহানি কি করছে সবই দেখতে পাবে। রেডি হয়ে গেছি, এখনো রেডি হয়নি গো, এখনো ভালো করে সুন্দরী করে সাজিয়ে দিতে হবে তোমার মেয়েটাকে। সাজানো মোটানো, কি মোটানো কোটানো কি বলছি? সাজানো। চলো এখন এই রুগী দেখতে লাগছে, দেখা যাক নিজেকে কতটা সুন্দরী করে তুলতে পারি। যদিও আজকে শাড়ি পরবো না, একদমই সকাল থেকে মন নেই আমার শাড়ি পরার, তো আমি আজকে এমনি নর্মালি একটা সালোয়ার পরবো। তো চলো টাটা, টাটা করো, টাটা।